বল্টু ও তার স্ত্রীর মধ্যে সারাদিন ঝগড়া চলে, অথচ তাদের পাশের ফ্ল্যাট থেকে সারাদিন রাত হাসির শব্দ শোনা যায়। বল্টু একদিন আর থাকতে না পেরে পাশের বাসার ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সারাদিন ঝগড়া হয়, আর আপনাদের বাসা থেকে সবসময় হাসির আওয়াজ পাওয়া যায়। আচ্ছা, আপনারা ঝগড়া না করে এত সুখী কি করে থাকেন বলুন তো? পাশের বাসার ভদ্রলোক রেগে বললেন, ভদ্রলোক, কে বলেছে আমরা সুখে আছি? ঝগড়া করি না, এটা কে বলল? বল্টু, ইয়ে মানে তাহলে আপনাদের বাসা থেকে যে সবসময় হাসির আওয়াজ শুনতে পাই। ভদ্রলোক, আরে ধুর, আমার বউয়ের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকে, আর ঝগড়া হলেই ও হাতের কাছে যা পাই তাই আমার দিকে ছুঁড়ে মারে। আমার গায়ে লাগলে ও হাসে, আর গায়ে না লাগলে আমি হাসি। স্যার, বলতো বল্টু, কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারে না? বল্টু, মরা পাখি স্যার। স্যার, বুঝেছি পড়াশোনা করিসনি, কালকেই তোর বাবাকে ডেকে আনবি। বল্টু, আমার বাবা কিন্তু একজন গভর্নমেন্ট। স্যার নরম হয়ে, আচ্ছা ওনার নাম কি? বল্টু, বাটার রেড গভর্নমেন্ট। স্যার মানে? বল্টু, বাটার মানে মাখন, রেড মানে লাল, আর গভর্নমেন্ট মানে সরকার। অতএব আমার বাবার নাম মাখনলাল সরকার। স্যার, তোর মায়ের নাম কি? বল্টু, স্টার মাইন্ড ওয়াইফ। স্যার মানে? বল্টু, স্টার মানে তারা, মাইন্ড মানে মন, আর ওয়াইফ মানে বিবি, অর্থাৎ আমার মায়ের নাম তারামন বিবি। স্যার, তোর দাদার নাম কি? বল্টু, ফাদার বাস। স্যার মানে? বল্টু, ফাদার মানে আব্বা, আর বাস মানে বাস, আমার দাদার নাম আব্বাস। বল্টুর কথা শুনে স্যার বেহুশ। একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল, তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে প্রত্যেক মাসে 5,000 করে টাকা দেব। জবাবে ভিক্ষুক লোকটি বলল, তো আর তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে 10,000 করে টাকা দেব। আবুল নামের এক লোক জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে 300 টাকার নোট ছাপিয়ে ফেলে। এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেল। এই কি ফেলে দিতে মনে চায়, শত হোক 300 টাকা। তাই এক মুদির দোকানে গিয়ে বলল, ভাই 300 টাকার নোট ভাঙতি হবে? দোকানদার মুখ কুমড়া করে বলল, হবে। দোকানদার 300 টাকার নোট ভাঙতি করে দিল। আবুলও বেশ তাড়াহুড়া করে ভাঙতি টাকাগুলো পকেটে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে আবুল মনে মনে বলছে, জীবনে অনেক বলদ দেখেছি, কিন্তু এই মুদির দোকানদারের মতন বলদ কোনোদিন দেখি নাই। 300 টাকার নোট ভাঙতি দিল। এই বলে হাসতে হাসতে পকেট থেকে ভাঙতি টাকাগুলো বের করে দেখে 4টা 75 টাকার নোট। স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কান্না শুরু করলো। শিক্ষক, তুমি কাঁদছো কেন? ছাত্রী, আমার রচনা কমন পড়েনি। শিক্ষক, কেন, কি এসেছে? ছাত্রী, এসেছে ছাত্র জীবন। স্যার, আমি তো ছাত্রী, ছাত্র জীবন কিভাবে লিখব? এক ভদ্রলোক এক দামি হোটেলে ইচ্ছামতো খেলেন। খাওয়া শেষে ম্যানেজারকে ডেকে বললেন, ভদ্রলোক, আপনার কি মনে আছে ঠিক 1 বছর আগে আমি আপনার হোটেলে খাবার খেয়ে দেখি পকেটে টাকা নাই। বিল পরিশোধ করতে না পারায় তখন আপনি আমাকে একটা লাথি মেরে বের করে দিয়েছিলেন। ম্যানেজার, জি স্যার, সেদিনের ঘটনার জন্য আসলে আমি সত্যিই লজ্জিত। এটা বলে আর লজ্জা দিবেন না, আগামীতে আর হবে না। ভদ্রলোক, না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আসলে আজকে আপনাকে একটু কষ্ট করে সেই কাজটা আবার করতে হবে।